আমাদের রংপুর বিভাগের একটা ঐতিহ্যবাহী খাবার হচ্ছে শোলকা বা পেলকা। আজকে তারই রেসিপি শেয়ার করব। শোলকা রান্নার মেইন উপকরণ হচ্ছে পাট শাক, তার সাথে কচু পাতা, সজনা পাতা, যে কোনো প্রকারের শাক ব্যবহার করা যায়। শোলকা রান্নার জন্য শাক এইভাবে কুচি করে কাটা হয়। যেহেতু কাঁঠালের সিজন, তাই এই রান্নায় কাঁঠালের বিচি ব্যবহার করব। চুলায় একটা কড়াই বসিয়ে 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। যেহেতু কাঁঠালের বিচি সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে, তাই কাঁঠালের বিচিটা আগেই দিয়ে দিছি। তারপর দিয়ে দিছি কাঁচামরিচের ফালি। এই রান্নায় কাঁচামরিচ একটু বেশি পরিমাণে ব্যবহার করা হয়। তারপর দিয়ে দিচ্ছি রসুন, এখানে আমি বাটা রসুনও ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। এই রান্নায় হলুদ ব্যবহার না করলেও চলে। শোলকা রান্নায় কিন্তু তেল, পেঁয়াজ বা অন্য কোনো মশলা ব্যবহার করা হয় না। কাঁঠালের বিচি আধা সেদ্ধ হলে তখন দিয়ে দিচ্ছি শাক। শাকটা অবশ্যই কেটে নেওয়ার আগেই ধুয়ে নিতে হবে। শোলকা রান্নায় আরও একটা মেইন উপকরণ আছে, আর সেটা হচ্ছে খাবার সোডা। এখানে 1/2 চা চামচ খাবার সোডা দিয়ে দিচ্ছি। এরপর কাঁঠালের বিচি আর পাট শাক পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিলেই রেডি শোলকা বা পেলকা। এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। দেখলেন তো শোলকা রান্না করা কত সহজ। রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।